হ্যালো ফুড লাভার, খাদ্যপ্রেমিক। আজকে আমরা বানাবো ফুচকা। ফুচকা বানাতে গেলে তিনটে জিনিস খুব দরকার। এক হচ্ছে ডো, দ্বিতীয় হচ্ছে টক জল, তৃতীয় হচ্ছে গিয়ে আলুর পুর। আচ্ছা, আমার তো এটা মাখা হয়ে গেছে। যাই হোক, আপনাদের বলছি যে এই ডোটা মাখতে গেলে কি করতে হবে। এই ডোটা মাখতে গিয়ে আমি চায়ের যে কাপ আছে সেই কাপের 1 কাপ আটা এবং 1 কাপ ময়দা নিয়েছি, আর হাফ কাপ নিয়েছি সুজি। সুজিটাকে হাফ কাপ নিয়ে জলে ভিজিয়ে রেখেছি বেশ কিছুক্ষণ। নিয়ে পরিমাণ মতো জল দেবেন, বেশি জল দেবেন না। যতটা সুজি ততটা জল, যাতে ভিজে যায় যাতে সুজিটা। তো যাই হোক, সুজিটাকে জল দিয়ে ভিজিয়েছি, এক্সট্রা জলটা ফেলে দিয়ে আটাটাকে ভালো করে আগে সুজি দিয়ে মিশিয়েছি। আর দিয়েছি অল্প খাবার সোডা। সুজিটা দেওয়ার আগে কিন্তু খাবার সোডা দেবেন, অর্থাৎ আটা ময়দা 1 কাপ আটা 1 কাপ ময়দা দেওয়ার পর তার মধ্যে অল্প 1 চিমটে জাস্ট এইটুকুনি খাবার সোডা দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন। তারপরে সুজিটা দেবেন, দিয়ে ভালো করে মাখাবেন। মাখানোর পর তারপরে জল দরকার লাগবে। তারপরে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মাখবেন, শক্ত করে, নরম নয় কিন্তু। তো যাই হোক, এইভাবে শক্ত করে মাখবেন। দেখবেন এই দেখুন, হাত দিলে বসে যাচ্ছে। এটাকে মেখে 1 ঘন্টা রেখে দিতে হবে আপনাদের। 1 ঘন্টা রেখে দিতে হবে একটা হালকা ভিজে সুতির কাপড় দিয়ে। 1 ঘন্টা পর আমি এসছি। যাই হোক, ভিডিওটা কোনো একটা কারণের জন্য করা হয়নি, তাই হোক আমি মুখে বলে দিলাম। কিছুই নয়, 1 কাপ আটা 1 কাপ ময়দা আর 1 চিমটে বেকিং সোডা দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন। মাখিয়ে নিয়ে তারপরে হাফ কাপ ভেজানো সুজি ছিল, ভেজানো সুজি দিয়ে মেখে তারপর অল্প অল্প জল দিয়ে ডোটাকে এরমভাবে মেখে 1 ঘন্টা রাখতে হবে। আর আলুটাকে সেদ্ধ করতে হবে। গোটা আমি সেদ্ধ করেছি। আলুটাকে 10 মিনিট সেদ্ধ করতে হবে। একটা ছুরি বা কাঁটা চামচের মাধ্যমে চেপে দেখবেন চামচেটা পুরো ভেতরে ঢুকছে কি না। যদি ভেতরে ঢোকে তাহলে জানবেন আলুটা শেষ হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। জলটা ফেলে নিয়ে আলুটাকে নর্মাল রেখে দেবেন, সঙ্গে সঙ্গে ছাড়াবেন না। আলু ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপরে ছাড়াবেন। আর এখানে আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলা এবং কাঁচা লঙ্কা দুটোকে আমি সেদ্ধ করেছি, ভাজিনি কিন্তু, সেদ্ধ করেছি, শুধু জলে সেদ্ধ করছি। আর টক জল, এটাকে জল দিয়েছি, কালো তেঁতুল ব্যবহার করেছি। কালো তেঁতুল ব্যবহার করে ভালো করে অল্প এইটুকুন তেঁতুল ব্যবহার করে এর মধ্যে ভালো করে মিশিয়েছি। মিশিয়ে এর মধ্যে দিয়েছি কি, এটা গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবু 4 ভাগের 1 ভাগ। এ দেখুন, 1.5 ভাগ পড়ে আছে। 4 ভাগের 1 ভাগ দিয়েছি, দিয়ে নিংড়ে দিয়েছি, দিয়ে লেবুটাকে ফেলে দিয়েছি। এর মধ্যে আর কী কী দিতে হবে সেটা আমি দেখাচ্ছি। বিট নুন আছে, এমনি নুন আছে, ধনিয়া পাতা আছে, যে মশলাটা ব্যবহার করবো সেই মশলাটা। তো চলুন এবার পরবর্তী প্রসেসে যাই। বন্ধুরা, ফুচকা বানাতে গেলে সবথেকে মেন পার্ট, মেন জিনিস হচ্ছে গিয়ে, শুধু ফুচকা নয়, আজকে আমি একটা মশলা তৈরি করা দেখাচ্ছি। ঠিক আছে? এটা ফুচকা বলুন, ঘুগনি বলুন, আলুর দম বলুন, সবেতে দিতে পারবেন। স্পেশাল মশলা। এটা আমরা ফুচকাতেও দেবো। এই মশলাটা অনেক কষ্ট করে রেসিপিটা বের করেছি। তো ফুচকা বানাতে গেলে মেন পার্ট হচ্ছে গিয়ে মশলা। মশলার জন্যই কিন্তু ফুচকার সেই টেস্ট বা স্বাদটা আসে। সেটা কি? সেই মশলাটা তৈরি করতে হবে। মশলা তৈরি করতে গেলে কী কী নিতে হবে? আমি নিয়েছি গোটা গোলমরিচ, স্টার আনিস 4টে। আচ্ছা, এমনি জিরা, নুন, এখানে আছে সাহা মরিচ, ধনিয়া, সাহা জিরা, 4টে তেজপাতা। 4টে অবশ্য লাগবে না, আমি কমিয়ে দিই, 3টেতেই হয়ে যাবে। কারি পাতা, কালো জিরে, এখানে হচ্ছে এলাচ, শুকনো লঙ্কা, কালো জিরা। সঙ্গে আমি দিতে ভুলে গেছি, আমি অবশ্য আগে থেকে বলে দিই, আমি দিয়ে দেবো। সেটা হচ্ছে দালচিনি। ঠিক আছে? অল্প পরিমাণ দালচিনি, যাতে ফ্লেভার আসে, সেন্ট আসে, সেইটার, আর কিছুই নয়। দালচিনি অবশ্যই আপনারা অ্যাড করবেন কিন্তু। যাই হোক, নিয়ে নিচ্ছি দালচিনি, দেখতেই পাচ্ছেন। এই মশলাগুলো নিয়ে নিচ্ছি। এবার এগুলোকে ভেজে নেবো একসঙ্গে। আপনারা যদি পারেন তো এগুলোকে আলাদা আলাদা ভাজবেন। ঠিক আছে? আমি এগুলোকে একসঙ্গে ভাজবো, ঠিক আছে, ভাজার একটা টেন্ডেন্সির ব্যাপার আছে, টেকনিকের ব্যাপার আছে। লো টু মিডিয়াম ফ্লেমে ভাজবে। যখন একসঙ্গে সব মশলা ভাজবেন তখন লো টু মিডিয়ামে ভাজবেন। লোয়ের পার্সেন্টেজ বেশি রাখবেন, মিডিয়ামের পার্সেন্টেজ কম রাখবেন, সেই পার্সেন্টেজে ভাজবেন। হাই ফ্লেম হয়ে গেলে তাহলে কিন্তু মশলা নষ্ট হয়ে যাবে। আর যদি সিঙ্গেল সিঙ্গেল ভাজেন তাহলে মিডিয়াম ফ্লেমে ভাজবেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? তো সব মশলা থেকে যে রসটা বেরোয়, সব রস তো সমান নয়। তো যাই হোক, সেই কারণের জন্য বললাম যে সব মশলাগুলোকে আপনারা যদি পারেন আলাদা ভাজবেন, নাহলে একসঙ্গে ভাজলে ভাজতে পারেন। তো চলুন আমি আগে মশলাগুলোকে ভেজে নিই।
আচ্ছা, আর একটা জিনিস স্কিপ করে গেছি মশলা দিতে, সেটা হচ্ছে মৌরি। এই মৌরিটা কিন্তু দিতে হবে। যাই হোক, ভুলে গেছিলাম, মৌরিটা দেখতে পেয়েছি খুঁজে। এই মৌরিটা দেবেন কিন্তু, ঠিক আছে? এই মৌরিটা একটা আলাদা সেন্ট নিয়ে আসে, তো সুতরাং মৌরি দেবেন। চলো আমি মৌরিটা দিয়ে নিই। তো বন্ধুরা, আমাদের হয়ে গেছে মশলা করানো। যখন কড়া থেকে আমরা মশলাগুলো ভেজে নিচে নামালাম, তখন মশলাগুলো গরম থাকে। আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে গুঁড়ো করবেন না। তার কারণ হচ্ছে মশলা যখন গরম থাকে, তখন মশলার যে রসগুলো থাকে, যে রসগুলো শুকিয়ে যায়, অর্থাৎ ভাজি যখন কাঁচা মশলাগুলোকে, তখন মশলার রসগুলো শুকোতে থাকে। এবার তখন যদি ভাজেন, তাহলে মশলার যে গন্ধটা হয় না, সেই গন্ধটা পুরোপুরি নষ্ট হয়ে যায়। যতক্ষণ না ঠান্ডা হবে মশলাটা, ভাজা মশলা, ততক্ষণ ঘোরাবেন না। আর এর সঙ্গে চাট মশলা মিশিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। মিশিয়ে দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে আপনারা একটা কৌটোয় প্রিজার্ভ করে রাখবেন। যতবারই আপনারা ঘুগনি, আলুর দম, এছাড়া আরও যেসব ফুচকা ইত্যাদি তৈরি করবেন, এই মশলাটা ব্যবহার করবেন। এই মশলাটা কিন্তু দুর্দান্ত, বলার মতো না এত সুন্দর। যা সেন্ট আপনারা বানানোর সময়তে আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, আপনারা এইভাবে বানাবেন। আসছি, এই যে টক জলটা বানিয়েছিলাম, এখানে দেখতে পাচ্ছেন এর মধ্যে অল্প জল দিয়ে ধনে পাতা, পুদিনা পাতা আর দুটো কাঁচা লঙ্কা ভালো করে মিশিয়ে গুলিয়ে নিয়েছি। এবার এটাকে আমি এখানে ঢেলে দিলাম। ঠিক আছে, কী দিলাম? প্রথমে জলের মধ্যে তেঁতুল গুলেছিলাম, তেঁতুলের পর দিলাম আমি গন্ধরাজ লেবু, নিংড়ে ভালো করে, প্লাস গন্ধরাজ লেবুটাকে ফেলে দিয়েছি। ঠিক আছে। আচ্ছা, বিট নুন এবং সাদা নুন দুটোই দিতে হবে। আর দিতে হবে আমরা যেটা নিয়েছিলাম, পুদিনা পাতা, ধনে পাতা এবং কাঁচা লঙ্কা। এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি, মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি, যাতে খেতেও ভালো হয়। ধনে পাতা গোটাও দিয়েছি, প্লাস বাটাটাও দিয়েছি, তাহলে সেন্টটা খুব ভালো হয়। কেন দিয়েছি এইগুলো, এর পরে আমি আপনাদের দেখাবো। তো চলুন পরের পার্টে আসি। আর একখানা জিনিস আপনাদের দেখিয়ে দিই। কিছুক্ষণ পরে জলটা একটু ভালো যখন মিশে গেছে, তখন আমরা কী করবো, আমরা যে ওই মশলাটা আপনাদের দেখিয়েছিলাম ভাজা মশলা, ওই ভাজা মশলা অল্প দেবো, বেশি দেবো না, পরিমাণ মতো দেবো। ঠিক আছে, জলে যতটুকুনি দরকার ততটুকুনি আমি কিন্তু দেবো। ঠিক আছে, দিয়ে এবার কী করবো, এই জলটাকে আমি ভালো করে গুলিয়ে নেবো। গুলিয়ে নিয়ে আপনার টেস্টও করে নিতে পারেন জলটা কেমন হয়েছে। ঠিক আছে, মোটামুটি সব দেখে শুনে বুঝে শুনে দেবেন, যাতে কোনো অসুবিধা না হয়, সব কটা জিনিস যাতে ঠিকঠাক থাকে ইনগ্রিডিয়েন্টসগুলো। এইবার আমরা কি করব, আমরা যে আটাটা রেখেছিলাম না, এই আটাটাকে আমরা আবার ভালো করে একবার মেখে নেব। দু হাত দিয়ে আমরা ঠেসে 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 আটাটাকে আমরা এইভাবে মেখে নেব। অর্থাৎ আটা, ময়দা এবং সুজির যে মিশ্রণটা ছিল, সেই মিশ্রণটাকে আমরা এইভাবে ভালো করে বেশ 5-6 মিনিট আগে মেখে নেব। কারণ আটা রাখলে তার একটা গায়ে লেয়ার পড়ে যায়, শক্ত লেয়ার পড়ে যায় এবং ভেতরটা নরম থাকে। তো শক্ত লেয়ারটা যাতে না থাকে, তাই জন্য ভালো করে লেয়ারটাকে মিশিয়ে নিতে হবে। ঠিক আছে, চলুন এইভাবে আমরা আগে মেখে নিই। যাই হোক, আমি মেখে নিয়ে এরকম ছোটো 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 লেচি করেছি, দেখতেই পাচ্ছেন, একদম ছোট, মানে এরকম 1 ঘাট থেকে একটু কম। ঠিক আছে, এরকম সব লেচি কেটে এগুলো সব রেখে দিয়েছি হালকা আটা মিশিয়ে, এই ময়দা মিশিয়ে। এখনও আছে এটা, এটা দেখছি পরে কি করব। আর এরকম বেলে এটাকে এগুলো রেখে দিতে হবে এইভাবে, প্রায় 10-15 মিনিট একে রেখে দিতে হবে। সঙ্গে সঙ্গে ভাজলে কোনো দিনই ফুলবে না, যে ময়শ্চারাইজারটা আছে সেই ময়শ্চারাইজারটা টেনে নেবে। সুতরাং একে এরমভাবে বেলে 15 মিনিট রেখে দিতে হবে। চলুন আগে বেলে নিই। বন্ধুরা, আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম করে দিয়েছি, একদম হাই ফ্লেমে রেখেছি। ফুচকা যেগুলো বেলেছিলাম, এই যে তলার পোর্শনটা তলাতেই রাখবো, রেখে এরমভাবে ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে এই তেল দিয়ে এরম করতে থাকবে। ঠিক আছে, এরম করতে হবে, তাহলে দেখবেন ফুচকাগুলো ফুলবে। এটা হয়তো ফোলেনি, না ফুলেছে, এই দেখুন, ঠিক আছে, এরম ভালোভাবে ফুলবে।
এরম দিয়ে কড়া একদম তলায় নামিয়ে দেবেন কিন্তু। দু পিঠ ভালো করে ভেজে নেবেন, ঠিক আছে। আপনার যদি পরিমাপ সব ঠিক থাকে প্রতি কটা ফুচকা কিন্তু ফুলবে, দেখুন প্রতি কটা ফুচকা ফুলবে। তো চলুন আমি আগে ভেজে নিই। আমাদের ফুচকা কমপ্লিট হয়ে গেছে, আমি নিয়ে এসেছি, সব নিয়ে আসিনি, আমি অল্প কয়েকটা নিয়ে এসেছি, ঠিক আছে। টক জলটা তো দেখিয়েছি। এবার আলুটা মাখবো, তিনখানা আলু ছিল, আলুটাকে আমি নিয়ে নিয়েছি, ঠিক আছে। আলুটাকে নিয়ে নিয়েছি। এবার কি করব, এখানে আমি বিট নুন দেবো। আপনারা এমনি নুনও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি এখানে বিট নুন দেবো। বিট নুন দিয়েছি। আর এই যে ভাজা মশলাটা বানিয়েছিলাম, ভাজা মশলাটা দিয়ে দেবো, ঠিক আছে। আর দিয়ে দেবো ম্যাগি মশলা, দিয়ে দিলাম, ছোলাটা দিয়ে দিলাম, আর 3টে লঙ্কা দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা পরে দেবো, এখন দেবো না। আর কি দেবো, এই বানানো টক জল ছিল, টক জলটা অল্প পরিমাণে দেবো, ঠিক আছে। আমি আপাতত 4 চামচ দিলাম, একটা লঙ্কা তুলে রাখলাম। এবার এটাকে আমি এখন ভালো করে মাখবো চটকে মেখে। তবে আপনাদের একখানা জিনিস বলছি, যে আমি তো দেখিয়েছি 2 কাপ আটা ময়দা মিশ্রণের মধ্যে হাফ কাপের বেশি সুজি মিশিয়েছি। আপনারা যদি পারেন ওটা 1 কাপ কিংবা তার বেশি একটু, মানে 1.25 কাপ করতে পারেন, তাহলে আপনাদের মুচমুচেটা বেশি হবে। আমারও মুচমুচেটা হয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে একটা ফাটি দেখিয়ে দিচ্ছে, এই যে আওয়াজটা পেলেন, এই মুচমুচে হয়েছে, কিন্তু এর থেকে আরও মুচমুচে হবে। হ্যাঁ, যাই হোক, আমরা আগে এটা মাখিয়ে নিই, চলুন। গন্ধরাজ লেবু আছে, অল্প গন্ধরাজ লেবু দিয়ে দেবো, ফ্লেভারটা বেশ খুব সুন্দর হয়ে যাবে, ঠিক আছে। বাহ, কি সুন্দর গন্ধ! ওহ, খিদে পেয়ে যাচ্ছে গন্ধটা শুঁকে। ধনেপাতা দিয়ে দিয়েছি আমি, দিয়ে এবার দেখুন এরকম শক্ত শক্ত করে আলুটা মাখবেন। আলু একদম জল করে ফেলবেন না কিন্তু, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। দেখুন আলু, দেখুন মাখছি, হাতে লেগে যাচ্ছে, বুঝতে পারছেন, এরকম দেলা হয়ে লেগে যাচ্ছে। তো এরকমভাবেই আলু মাখবেন, ঠিক আছে। একটা জিনিস আমি মিস করে গেছিলাম, পেঁয়াজ দিয়ে নিয়েছি। আপনারা অনেকে চাইলে পেঁয়াজ দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন, কারণ অনেকে তো বারের ব্যাপার থাকে, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি। তো যাই হোক, একটা এমন দিনে করবেন যাতে সেই দিনটা কোনো বারের ব্যাপার না থাকে, ঠিক আছে। পেঁয়াজ দিয়ে করলে একটু খেতে ভালো লাগে, আর কিছুই না, ব্যাপারটা এইটাই, ঠিক আছে। এই যে লঙ্কাটা আমি একটু দিয়ে দিই, লঙ্কাটা কম পড়ে গেছে। লঙ্কাটা অবশ্যই সেদ্ধ করেছি আমি, ঠিক আছে, সেদ্ধ করেছি, ছোলার সাথে সেদ্ধ করেছি, সেদ্ধ করেই তবে এ করছি, ঠিক আছে। তো যাই হোক, কোনো ব্যাপার নয়, এইভাবে বানিয়ে ফেলুন, দেখবেন রমরমা ব্যাপার। দোকানকে হার মানিয়ে ফেলবেন আপনারা, গ্যারেন্টি আছে এটা আমার, এটা আমি গ্যারেন্টি দেবো, দোকানকে হারিয়ে দেবেন। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী ভিডিও। টাটা। তারপর কি করবেন, ফুচকাটা এইভাবে মুখটা ভাঙবেন, অল্প একটু আলুর পুর দেবেন, তারপরে এইখান থেকে টক জল নেবেন, এখানে দেবেন, এইভাবে নেবেন, নিয়ে দারুণ হয়েছে, দারুণ, বলার মতো নয়। এভাবে বানিয়ে আপনারা খেয়ে দেখুন, তারপর আমাকে বলবেন কেমন হয়েছে, ঠিক আছে। আজকে বন্ধু হচ্ছি, টাটা, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফুচকা এভাবেই বানাবেন, মাথায় রাখবেন। ওকে, টাটা।